আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত কোয়ান্টামের সাথীরা, শুভ সকাল সবাইকে। আজকে বিশ্ব মেডিটেশন দিবস। সবাইকে মেডিটেশন দিবসের অনেক শুভেচ্ছা। আমি অভিনয়ের পাশাপাশি আমি যখন কোয়ান্টাম স্টার্ট করেছিলাম, প্রথম যখন গুরুজির সাথে দেখা হয়েছিল, তখন আমি আপনারা জানেন যে অভিনয়ের মানুষ অনেক সময় বিভিন্ন কারণে আপস অ্যান্ড ডাউনের কারণে ভেঙে পড়ে। তো আমি যখন মেডিটেশন করেছি তখন আমি একটা নতুন প্রাণশক্তি নিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে গিয়েছি। সো কোয়ান্টাম ফাউন্ডেশন করে বা মেডিটেশন করে আমার যেটা উপকার হয়েছে যে অনেক সময় অনেক আপস অ্যান্ড ডাউনের ভিতরে গেলেও আমি কখনো পজিটিভ শক্তিটা হারাইনি। আমি মেডিটেশন করে সর্বপ্রকার নেগেটিভকে দূরে রেখে সবসময় পজিটিভভাবে এগিয়ে গিয়েছি এবং সাফল্য পেয়েছি। আর যে কোনো ক্ষেত্রে যখনই আমি সময় পাই আমি মেডিটেশন করে ফেলি এবং নতুন প্রাণশক্তিতে আরও এগিয়ে যেতে পারি। সো এটাই আমার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সেশন অ্যাটেন্ড করে ওনার ঘাড়ের ব্যথা চলে গেছে, কিন্তু আমি জানি না যে উনি এর পরে আর এটা কন্টিনিউ করছেন কি না। এই কথাটা আমি এর জন্য বলছি যে আমি প্রথম যেদিন মেডিটেশন কোর্স করলাম প্রায় 30 বছর আগে, সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন আমি মেডিটেশন করি, কখনো কখনো একাধিকবার। একটি দিনের জন্য আমার মেডিটেশন বাদ যায়নি। আমি দেশের বাইরে গেলে ফ্লাইটে, লম্বা ফ্লাইটে, সেখানেও আমি মেডিটেশন করি। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মময় দীর্ঘ জীবন। আমি আসলে কোয়ান্টামে ইনভলভ হয়েছিলাম একটি স্লোগানকে দেখে, সেটা হলো যে রেগে গেলেন তো হেরে গেলেন। আমার আসলে একটু খিটখিটে মেজাজ ছিল, মাঝে মধ্যে অল্পতে রেগে যেতাম। তো গুরুজির নির্দেশনায় উনি সরাসরি শিমুল মোহাম্মদকে বলেছিলেন যে আমাকে একটা কোর্স করার জন্য। তো আমি কোর্স করার পরে 4 দিনের যে কোর্স করেছিলাম, আমরা রিপোর্টার হিসাবে কোথাও আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে পারি এরকম রেকর্ড নেই, কিন্তু আমি 4 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস করেছি। আজকের বিশ্ব মেডিটেশন দিবস। তো মেডিটেশন সম্পর্কে আমার একটা অভিজ্ঞতার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এইটা 2008 সালের ঘটনা। আমি তৎকালীন কেয়ারটেকার, এই কথাটা আমি আগেও বলেছি, আপনারা অনেকে যারা শুনেছেন তারা বিরক্ত বোধ করবেন, কিন্তু আজকে আমি কথাটা না বলতে পেরে পারলাম না, এই কারণে যে আজকে যে লোকজন হয়েছে আমি কখনো এত লোক দেখিনি। আমার ধারণা ছিল যে 500 থেকে 700 লোক হয়েছিল, আজকে হাজার হাজার অনেক লোক। তো এই জন্যই লোভ সামলাতে পারলাম না বলে আমি এটা পুনর্বার ব্যক্ত করছি। এখানে এই আয়োজন চতুর্থবারের মতো, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি এর আগে কোনো এই আয়োজনে উপস্থিত হতে পারি নাই। প্রথমবারের মতো এসেছি এবং আমার মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে যে এর আগের আমি কি মিস করেছি সেটাই এখন আমি অনুভব করতে পারছি। প্রেস ক্লাবে এরকম অনেক লোকের সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে, কিন্তু এইরকম একটি স্থির সমাবেশ, এটি আসলে যারা এর সঙ্গে যুক্ত না তারা আসলে এটা বুঝতে পারবেন না। মাহমুদ ভাই বলেছেন আমার কথা, আসলে ধ্যান বা যোগাসন, কোয়ান্টাম মেথড এ সম্পর্কে আমরা সবাই জানি, সেই কারণেই এখানে আমরা সবাই আসছি, কিন্তু সে সম্পর্কে না বলাই ভালো। আমি নিজের কথা যদি একটু বলি, যেটা মাহমুদ ভাই বললেন, হ্যাঁ আমি এখন কত নম্বর কোর্স চলছে এখন? হ্যাঁ 499 নম্বর ব্যাচের কোর্স চলছে এখন। মাহমুদ ভাই বলেছেন আমি 3rd ব্যাচের গ্র্যাজুয়েট। না, আমার চাইতেও সিনিয়র এখানে আছেন, রৌনক ভাই তো নিশ্চয়ই আরও আগে। মেডিটেশন করার সময় যে কথাগুলি বলা হচ্ছিল, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, দেশটি আসলে স্বর্গভূমি হওয়ার কথা ছিল। কতখানি আমরা করতে পেরেছি, কতখানি পারিনি, তার বিচার এক সময় হবে, সেটি নিজের মনকেই প্রশ্ন করা যায়। কিন্তু বারবার যখন বলা হচ্ছিল যে ভালো মানুষ, স্বর্গভূমি বাংলাদেশ, প্রত্যেকটি মানুষ আমরা যদি একটি করে ভালো ভাবনা ভাবি, এবং আমার কাজটি খুব বড়, দেশ তো অনেক বড় ভাবনা, রাজনীতি অনেক বড় ভাবনা, প্রশাসন অনেক বড় ভাবনা, অত বড় ভাবনাতে যাওয়ার মতো সক্ষমতা আমার নেই। কিন্তু আমি যদি ভাবি শুধু যে আমার কাজটি আমি ভালোভাবে করব,
প্রত্যেকটি মানুষ তার জায়গায় দাঁড়িয়ে যদি ভাবি আমার কাজটি আমি ভালোভাবে করব, তাহলেই আসলে ভালো মানুষ ভালো দেশ গড়ে উঠতে পারবে। একটি বিশাল চিন্তা আমরা বারবার শুনছিলাম যে একসময় আমাদের দেশে সবাই আসবে এবং আমাদের দেশের কথাই অন্য দেশে উচ্চারিত হবে। আমরা ওই দেশ হব সেই উদাহরণ আমরা দিব না, বরং আমরা বলবো আমরা বাংলাদেশি হব। সেই ভাবনা থেকেই এই দেশটির জন্ম ছিল এবং সেই ভাবনায় আমরা পৌঁছাতে পারবো শুধুমাত্র তখন যখন আমি, আপনি, আমরা সবাই ভালো মানুষ হব। অন্যের বিষয়ের দিকে না তাকিয়ে শুধু আমি কি করছি, আমার যে খারাপ গুণগুলো আছে সেগুলোকে যেন আমি ত্যাগ করতে পারি, তবেই ভালো মানুষ হয়ে ভালো দেশ গড়ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে এসে যুক্ত হবার জন্য।